আজ বানাবো সয়াবিন কিমা। সয়াবিন রান্না করতে আমরা সবাই পারি, খেতেও কম বেশি সবাই ভালোবাসি। তবে এইভাবে একবার সয়াবিনটা রান্না করে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। একই সয়াবড়ি রান্না খেয়ে যখন টেস্ট হারিয়ে ফেলি, তখন আমি ঠিক এইভাবে সয়াবড়িটা রান্না করে নিই। খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যতটা সয়াবড়ি রান্না করব মাপ হিসেবে নিয়ে নিলাম। এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এবার সয়াবড়িগুলো সেদ্ধ করে নেব। সয়াবড়িগুলো সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে জলটা ফুটে উঠলে সয়াবড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। সয়াবড়িগুলো সেদ্ধ করতে 7 মিনিট মতো সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এবার গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব। 2-1 বার জল পাল্টে ধুয়ে নেব, সাথে হাত দিয়ে চেপে সয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটাও বের করে দেব। এইভাবে জল পাল্টে ধুয়ে সয়াবড়িগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। অন্য একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে সাদা তেলটাও দেওয়া যাবে, তোমরা যে কোনো ধরনের তেলটা এখানে ব্যবহার করতে পারো। তেলটা একটু বেশি দিয়েছি আর দিচ্ছি গোটা জিরে। এবার দিচ্ছি কুচনো একটি পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সর্ষের তেলের ওপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। যখন গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা বাটা এই পর্যায়ে একটু বেশি করে দিয়েছি, যেহেতু মাংসের স্বাদে আমি সয়াবিন কিমাগুলো রান্না করব। আর ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, পরে আরও 1/2 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। ধীরে ধীরে মশলাগুলো কষিয়ে নেব আর এক এক করে মশলাগুলো অ্যাড করব। একবারে মশলাগুলো দিতে যাব না, তাহলে মশলার কাঁচা গন্ধটা যেতে চাইবে না। এবার দিচ্ছি একটি টমেটো কুচি করা। টমেটোটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিলাম, মশলাটা পুড়ে যাবে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া একসঙ্গে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ দিবে। এই সময় দেব সয়াবিন কিমাগুলো। এই পর্যায়ে সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে রেখেছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সয়াবিন বড়িগুলো আরেকটু ছোট করা যায়, তবে আমি আজকে আরেকটু ছোট করছি না, এই পর্যায়ে রেখে দিয়েছি। তোমরা পছন্দ হলে আরেকটু ছোট করে কিমা করে নিতে পারো। মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি সয়াবিন কিমা। গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে দেব। তারপর মশলার সাথে সয়াবিন কিমাগুলো সুন্দর করে কষিয়ে নেব। আমরা মাংস যেভাবে কষিয়ে থাকি সেইভাবে কষিয়ে নেব। একটি আলুকে কুচি করে নিয়েছি, আলুটাও কিমার সাথে দিয়ে দিলাম। এই পর্যায়ে আলুটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আলু যদি পছন্দ করে থাকো তাহলে দেবে, না হলে বাদে রাখবে। আমি বেশিরভাগ রান্নাতেই আলুটা অ্যাড করে থাকি, তো আজকেও আমি আলুটাই অ্যাড করলাম। এবার অনবরত কষিয়ে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে সয়াবিন কিমাটা যত ভালো কষানো যাবে মশলার সঙ্গে, ততই টেস্ট ভালো হবে। এই সয়াবিন কিমা রান্নাটা মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। খেতে এতটাই টেস্টি হয়ে থাকে। তো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা খুব বেশি লাগবে না, গা মাখা করে তৈরি করব, তো এখানে 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সয়াবিন কিমা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ওপর থেকে দিচ্ছি কসুরি মেথি, হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। সয়াবিনের নতুন স্বাদ আনার জন্য এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।